5টি গ্রহের বিরল যোগে বদলে যাবে মকর রাশির জাতক জাতিকাদের জীবন। আগামী 6 মে থেকে 12ই মে এই সময়কালের মধ্যে বিশেষ কিছু গ্রহের স্থিতির পরিবর্তন থাকবে, যা একান্তই এই সময়ে মকর রাশির জীবনে অবিচ্ছেদ্য শুভ পরিবর্তন কিন্তু জীবনে বয়ে নিয়ে আসবে। বৃহস্পতি, শনি এবং সূর্যের এক বিশেষ সংঘাত থাকবে, যা আপনাদের জন্য একান্তই শুভ পরিণয় পরিবর্তন নিয়ে আসবে। তো বন্ধুরা, বড় কোনো সুযোগ নাকি হঠাৎ আসা কোনো বিপদ, এই সপ্তাহে 5টি গ্রহ আপনার ভাগ্যকে নিয়ন্ত্রণ ঠিক কিভাবে করবে, কোন কোন বিষয়গুলি থেকে কেমন কি পরিবর্তন আনবে, তা নিয়ে আজকের এই ভিডিওটিতে আমরা একদম ইন ডেপথ ডিকোডিং করে জানব। আপনার ক্যারিয়ার, পরিবার এবং আর্থিক জীবনে ঠিক কোন দিনটি হতে চলেছে মূল টার্নিং পয়েন্ট। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে দেওয়া বিশেষ কিছু প্রতিকার আপনার জীবনে একান্তই কিন্তু শুভ পরিবর্তন আনবে এবং গ্রহদোষ দূর করবে। তো চলুন আজকের এই পর্বটি অতি বিলম্ব না করে শুরু করি। তো বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব যে এই সময়কালে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কোন প্ল্যানেট তথা কোন গ্রহ কোন অবস্থানে থাকছে, কারণ তাদের এই অবস্থানই ঠিক করে দেয় আমাদের মনের অবস্থা এবং ভাগ্যের গতি ঠিক কেমন থাকবে এই সময়। মকর রাশির জন্য প্রথমে সারাংশ হিসেবে বলবো, এই মে মাসের দ্বিতীয় সপ্তাহটি এক রাজকীয় গ্রহবিন্যাস বয়ে নিয়ে আসবে জীবনে। মকর রাশির জন্য দেবগুরু বৃহস্পতি এখন অবস্থান করছেন আপনার ষষ্ঠ ভাবে। জ্যোতিষশাস্ত্রে ষষ্ঠ ভাব হলো রোগ, ঋণ এবং শত্রুর ঘর। এই সময় কিন্তু তাহলে তিনি আপনাদের জীবনের দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোকে সমাধান করতে শুরু করবেন। যেই সমস্ত দিক থেকে আপনারা কোনো আলোচনায় আপনারা হেরে গেছিলেন, কোনো মামলা মোকদ্দমার জালে জড়িয়ে রয়েছিলেন, সেই সমস্ত দিক থেকে কিন্তু আপনারা শুভফল একটি কিন্তু পেয়ে যেতে পারবেন। যদি আপনার কোনো পুরনো অসুখ আপনাকে ভোগাচ্ছিল, তবে এই সপ্তাহে আপনি সঠিক চিকিৎসার হদিশ পাবেন। গোপন কোনো শত্রু যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, তবে বৃহস্পতির প্রভাবে তারা আপনার সামনে মাথা নত করতে বাধ্য হবে। অর্থাৎ বাধা কাটিয়ে জয়ের রাস্তা এখন কিন্তু সুনিশ্চিত হবে মকর রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে। এরপরে নজর দেব শুক্রের দিকে, যিনি এখন আপনার চতুর্থভাবে অর্থাৎ সুখ এবং মাতৃতম স্থানে বিরাজ করছেন। সেখানে শুক্রের উপস্থিতি আপনার বস্তুগত সুখ স্বাচ্ছন্দ্যকে বহুগুণ বাড়িয়ে দেবে। যারা অনেকদিন ধরে নিজের একটা বাড়ি বানানোর স্বপ্ন দেখছেন বা ভাবছেন কিভাবে শুরু করবেন, কবে হবে, সেই বিষয় নিয়ে কিন্তু একটা নতুন একটা উদ্ভাবনী প্রকল্প আপনাদের খুলে যাবে। আপনাদের জন্য এই সপ্তাহটি বা এই সময়কালটি স্বপ্ন পূরণের শুভ মুহূর্ত নিয়ে আসছে জীবনে। শুধু তাই নয়, আপনার অন্দরমহল বা ঘর সাজানোর জন্যও কিন্তু এই সময়টি খুবই উপযুক্ত একটি সময় সাব্যস্ত হবে। তাছাড়াও মায়ের সঙ্গে সম্পর্কের একটা উন্নতি হবে এবং আপনার ব্যক্তিত্বে এক অদ্ভুত আকর্ষণ ভাব তৈরি হবে, যা অন্যদেরকে খুব সহজেই মুগ্ধ করে তুলবে। এবারে আসি এক অত্যন্ত শক্তিশালী অবস্থানে। আপনার তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রম ও যোগাযোগের ঘরে বসে আছেন আপনার রাশির অধিপতি কর্মফলদাতা শনিদেব এবং গ্রহরাজ সূর্য। এই যে দুটি গ্রহের একসাথে সমন্বয় অবস্থান, যা আপনাদেরকে এই সময় আকাশ ছোঁয়া আত্মবিশ্বাস কিন্তু প্রদান করবে। আপনি এই সময় যে কোনো কঠিন কাজে হাত দিতে ভয় পাবেন না। কনফিডেন্সলি তথা আত্মবিশ্বাসের সহিত প্রত্যেকটা দায় দায়িত্ব সামলে নিতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে আপনার সাহস দেখে ঊর্ধ্বতর কর্তৃপক্ষ অবাক হতে পারে। তবে মনে রাখবেন, সূর্য ও শনি হলো পিতা ও পুত্র, যাদের সম্পর্ক খুব একটা মধুর নয়। তাই এই সময় আপনার ছোট ভাই বোন বা কাছের প্রতিবেশীদের সাথে অকারণে তর্ক একটা বা বিবাদ লাগতে পারে, সেহেতু তর্কে জড়াবেন না। আপনার কঠোর কথা যেন অন্যের মনে আঘাত না দেয়, সেই দিকে একটুকু খেয়াল রেখে চলবেন। সবশেষে আলোচনা করব রহস্যময় গ্রহ কেতুকে নিয়ে। তো দেখুন, কেতু কিন্তু এখন আপনার ঠিক অষ্টম ভাবে বিরাজ করছে। অষ্টম ভাব হলো দৃঢ়বিদ্যা, আকস্মিক পরিবর্তন এবং রহস্যের ঘর। তাই এই কেতু আপনাদের অষ্টম ঘরে থাকায় এই সময়ে আপনি হয়তো কিছুটা একাকিত্ব নিজেকে নিয়ে অনুভব করতে পারেন, বা মনে হতে পারে কোনো এক অজানা দুশ্চিন্তা আপনাকে ঘিরে ধরেছে। কিন্তু এটা আসলে আপনার আত্মিক উন্নতির সময়। আপনারা নিজেরা একা থেকে কিন্তু বুঝতে পারবেন জীবনের আসল নীতি। হঠাৎ করে কোনো আধ্যাত্মিক অভিজ্ঞতার সম্মুখীনও কিন্তু আপনারা যথাযথভাবে হয়ে চলতে পারবেন। কোনো পুরনো লোকানো তত্ত্ব বা গোপন সত্য এই সময় আপনারা সামনে একটা প্রকাশ পেতে পারে। যারা জ্যোতিষ বা রহস্য বিদ্যা নিয়ে চর্চা করছেন, আপনাদের জন্য এটি একটি সোনার সময় হবে। বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব আপনাদের জীবনের সবথেকে মূল্যবান একটা পার্ট বা অংশ, পারিবারিক জীবন নিয়ে। তো দেখুন, প্রথমেই বলি এক অত্যন্ত ইতিবাচক খবরের কথা। আপনার রাশিচক্রের চতুর্থভাবে অর্থাৎ সুখ ও গৃহস্থানে শুক্র অবস্থান করছে।
যা আপনার পারিবারিক জীবনে এক রাজকীয় আমেজ বা আভিজাত্য নিয়ে আসবে। সেক্ষেত্রে মাঙ্গলিক অনুষ্ঠানের একটা সূচনা হতে পারে। যদি আপনার পরিবারে অনেক দিন ধরে কোনো শুভ কাজ যেমন বিয়ে, অন্নপ্রাশন বা গৃহপ্রবেশের আলোচনা একটা আটকে থাকে, তবে এই সপ্তাহে সেই জট কাটতে শুরু করবে। ঘরে অতিথি সমাগম ঘটতে পারে এবং পরিবারের সদস্যের মধ্যে একতাভাব বাড়বে। এছাড়াও মকর রাশির বন্ধুদের জন্য বড় স্বস্তির খবর হলো মায়ের একটা স্বাস্থ্যের উন্নতি ঘটবে। অর্থাৎ মায়ের দিক থেকে কোনো রকম কোনো রোগ সমস্যা আপনাদেরকে বিশেষভাবে দুশ্চিন্তায় ফেলছিল, কোনো রকমভাবে ডাক্তার কিংবা ওষুধপত্র দিয়েও সেই স্বাস্থ্যের একটা উন্নতি দেখা যাচ্ছিল না, সেহেতু স্বাস্থ্যের একটা কিন্তু পজিটিভলি একটা উন্নতি দেখতে পাবেন। অসুখ সারবে এবং একান্তই সুস্থ থাকবে মা। চতুর্থস্থ শুক্র শুধু সুখ নয়, এমনকি স্থাবর সম্পত্তিও কিন্তু নির্দেশ করে। পরিবারে নতুন কোনো আসবাবপত্র কেনা বা ঘর সাজানোর পেছনে আপনি সময় ও অর্থ এই সময় দুই ব্যয় করতে পারেন। বাড়ির পরিবেশকে সুন্দর করে তোলবার জন্য এই সময়টি হবে সেরা সময়। সেক্ষেত্রে বলবো আনন্দের পাশাপাশি একটি জায়গায় আপনাদের খুব সাবধান থাকতে হবে। আপনার তৃতীয়ভাবে শনি ও সূর্যের অবস্থান থাকছে এবং অষ্টমস্থ কেতুর দৃষ্টি থাকছে, যার কারণে কিছুটা সমস্যা তৈরি হতে পারে। যেমন কি ধরুন, ছোট ভাই বা বোনেদের সাথে কোনো পুরনো বিষয় নিয়ে অকারণে তর্ক শুরু হতে পারে। আপনার কথা বলার ধরন এই সপ্তাহে কিছুটা রুক্ষ হয়ে যেতে পারে, যা আপনার প্রিয়জনের মনে কিন্তু বিশেষভাবে আঘাত দিতে পারে। তাই কথা বলার আগে দুবার অবশ্যই ভাবনা চিন্তা করবেন। এমনকি প্রতিবেশীদের সাথে কোনো তুচ্ছ কারণে বিবাদ বা ভুল বোঝাবুঝি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে স্থাবর সম্পত্তি বা সীমানা সংক্রান্ত কোনো বিষয় এই সপ্তাহে বিতর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ হবে। পরিবারে এমন কোনো সিদ্ধান্ত একা নেবেন না যা ভবিষ্যতে বড় বিতর্কের কারণ হতে পারে। তাই সবার সাথে বলবো এই সময় কোনো সিদ্ধান্ত নিতে হলে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আপনাদেরকে একটাই কথাই বলবো, পরিবারের বড়দের সাথে সময় বেশি করে কাটান। বিশেষ করে শুক্রের প্রভাবে আপনার দাম্পত্য জীবনেও কিন্তু রোম্যান্স বজায় থাকবে অনেকটাই। জীবনসঙ্গীর কাছ থেকে সারপ্রাইজ গিফট বা পূর্ণ সহযোগিতা আপনি পেতে পারেন। নিজের রাগকে, নিজের ইগোকে নিয়ন্ত্রণে রাখতে পারলে এই সপ্তাহটি আপনার পারিবারিক ইতিহাসে এক সুন্দর স্মৃতিচরণ হয়ে দাঁড়াবে। বন্ধুরা, এবারে আমরা বলবো আপনাদের প্রেম ও দাম্পত্য জীবনের সম্পর্কে কেমন কি ফলাফল আসবে। বন্ধুরা, প্রথমেই বলি আপনার রাশিচক্রের চতুর্থভাবে শুক্রের অবস্থান প্রেমের ক্ষেত্রে এক অদ্ভুত জাদুর মতো কাজ করবে। যদি গত কয়েকদিনে আপনার প্রিয় মানুষটির সাথে কোনো তুচ্ছ কারণে মান অভিমান বা কথা বন্ধ হয়ে থাকে, কোনো রকম কোনো সমস্যা চলে থাকে, সেহেতু বলবো বন্ধুরা এই সপ্তাহে সেই বরফ কিন্তু গলতে শুরু করবে। শুক্রের প্রভাবে আপনাদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বৃদ্ধি পাবে। আপনারা একে অপরের সাথে একটা কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ পাবেন। যারা সিঙ্গেল জাতক জাতিকা আছেন, আপনাদের মনের মতো সঙ্গীও কিন্তু এই সময় খুঁজে পেতে পারবেন। মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা ও বিশ্বাস আগের চাইতে অনেক গুণ বেড়ে যাবে। জীবনসঙ্গীর কোনো বিশেষ কৃতিত্বেও কিন্তু আপনি এই সময় নিজেকে নিয়ে অনেকটাই গর্বিত বোধ করবেন। সেক্ষেত্রে দুজনে যদি একমত হয়ে বিশ্বাস এবং ভরসা বজায় রেখে চলেন, সময়টা কিন্তু অত্যন্তই গুরুত্বপূর্ণভাবে কাটবে। এই সময়কালে কর্মজীবনের দিক থেকেও কিন্তু একটা সুবর্ণ সুযোগ পরিণয়ে আসতে দেখা যাবে। আপনার ষষ্ঠভাবে বৃহস্পতির শুভদৃষ্টি থাকার কারণে যারা চাকরি করছেন আপনাদের জন্য সময়টি অনেকটাই ইতিবাচক হবে। অফিসে আপনার কাজের কদর বাড়বে। বস বা ঊর্ধ্বতর কর্তৃপক্ষ আপনার পরিশ্রমকে স্বীকৃতি প্রদান করবে। কোনো বড় প্রজেক্টের দায়িত্বও কিন্তু এই সপ্তাহে আপনার কাঁধে আসতে পারে, যা আপনার ভবিষ্যতে উন্নতির পথকে সুপ্রশস্ত করে তুলবে। যারা অনেক দিন ধরে বেকার বসে আছেন বা বর্তমান চাকরি পরিবর্তন করতে চাইছেন, আপনাদের জন্য 6 মে থেকে 12 মের এই সময়কালটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বিশেষ করে আইটি, শিক্ষকতা বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য নতুন কল বা অফার লেটার আসার প্রবল যোগ রয়েছে। তাই নিজের সিভিটি আপডেট রাখুন এবং অবশ্যই ইন্টারভিউয়ের জন্য নিজেকে প্রস্তুত রাখুন। ব্যবসায়ী বন্ধুদের জন্য এই সপ্তাহটি নতুন দিগন্ত খুলে যাবে। যদি আপনি আপনার ব্যবসা সম্প্রসারণের জন্য নতুন কোনো কৌশল বা অংশীদারি বা পার্টনারশিপের কথা ভেবে থাকেন, তবে এই সময় চুক্তি সম্পন্ন করা অত্যন্তই লাভজনক হবে। বিশেষ করে যারা লোহা, স্টিল বা আমদানি রপ্তানি ব্যবসার সাথে যুক্ত, আপনাদের জন্য লাভের অঙ্ক সাধারণের চেয়ে এই সময় বেশি হতে পারে। এরপরে আর্থিক দিক থেকেও কিন্তু আপনি এই সপ্তাহে এক অদ্ভুত মানসিক শান্তি অনুভব করবেন। যদি আপনার কোনো টাকা বাজারে বা কোনো আত্মীয়ের কাছে আটকে থাকে বা কেউ দীর্ঘ সময় ধরে টাকা ধার নিয়ে দিচ্ছিল না, তবে এই সপ্তাহে কিন্তু তা ফেরত পাওয়ার প্রবল চান্স বা অ্যাকুরেসি পার্সেন্টেজ 80% থাকবে। হঠাৎ কোনো সূত্র থেকে কিছু অর্থ আপনার হাতে আসতে পারে, যা আপনার সঞ্চয়ের হারকে কিন্তু মজবুত করবে। তাছাড়াও টাকা যেমন থাকবে তেমনই কেতুর প্রভাব থাকার কারণে
তেমনই অর্থ ব্যয় হয়ে যাওয়ার পদও কিন্তু একটা খুলে যাবে। হঠাৎ করে কোনো অকারণ খরচ কিন্তু সামনে আসতে পারে বা দাঁড়াতে পারে, তাই কোনো বিলাসবহুল জিনিস কেনার আগে ভেবে দেখুন সেটা আপনার আদৌ প্রয়োজন কিনা বর্তমান সময়। সবথেকে জরুরি কথা, এই সপ্তাহে বা এই সময়কালে লটারি, জুয়া বা শেয়ার বাজারে কোনো বড় মাপের ঝুঁকি বা ফাটকা কারবার একেবারেই সেই সমস্ত দিকে পদক্ষেপ নেবেন না। অষ্টমস্ত কেতু হঠাৎ করে বড় ধরনের ধোঁকা বা লোকসানের একটা ইঙ্গিত দেয়। বিশেষ করে হঠকারী বিনিয়োগ বা কারোর কথায় প্রলুব্ধ হয়ে টাকা খাটানো থেকে বিরত থাকবেন এই সময়কালে। এবারে বলি শিক্ষার্থীদের ক্ষেত্রে, দেখুন আপনার ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি শুভদৃষ্টি থাকার কারণে পড়াশোনার প্রতি আপনার আগ্রহ বহুগুণ বেড়ে যাবে। যারা এতদিন পড়াশোনায় আলস্য করেছিলেন, আপনারা এই সপ্তাহে এক নতুন উদ্যম খুঁজে পাবেন। কঠিন থেকে কঠিনতর বিষয়গুলোকে আপনারা কিন্তু খুব সহজে রপ্তানি করতে পারবেন। দীর্ঘক্ষণ পড়ার টেবিলে বসে থাকার ক্ষমতা আপনাদের বাড়বে, যা পরীক্ষার প্রস্তুতির জন্য অত্যন্তই জরুরি হবে। তাছাড়াও বন্ধুরা, যারা সরকারি চাকরি বা অন্য কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আপনারা প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের জন্য কিন্তু এই সূর্য ও শনির অবস্থান এক বিরল এবং বিশেষ শক্তি প্রদান করবে। এছাড়াও অষ্টমস্ত কেতু আপনাকে দৃঢ় রহস্য বা গভীর গবেষণায় সাহায্য করবে। যারা পিএইচডি করছেন বা কোনো বৈজ্ঞানিক প্রজেক্টে কাজ করছেন, তারা এই সপ্তাহে কিন্তু বড় কোনো সাফল্যের হদিশ পেয়ে যেতে পারেন, যা ধরে আপনারা উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবেন। তবে একটি কথা মনে রাখবেন, আপনার তৃতীয়ভাবে শনি ও সূর্যের অবস্থান থাকায় পড়াশোনায় ফাঁকে বন্ধুদের সাথে আড্ডায় বা মোবাইল গেমিংয়ে অতিরিক্ত সময় নষ্ট হতে পারে। মনে রাখবেন, এই সপ্তাহটি আপনাকে যে সুযোগ দিচ্ছে তা হেলায় নষ্ট করবেন না। অকারণে তর্কে না জড়িয়ে নিজের লক্ষ্যে অবিচল থাকুন। নিজের দিকটা আগে সাপোর্টিভলি আপনারা ঠিক রাখার চেষ্টা করুন, দেখবেন বাকিটা কিন্তু খুব শীঘ্রই পরিবর্তন হতে শুরু করবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, বৃহস্পতি ষষ্ঠে যে অবস্থান থাকছে, যার কারণে আপনার হজম শক্তিতে কিছুটা গোলমাল বা গোলযোগ একটা দেখা যাবে। বিশেষ করে গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি বা আইবিএস এর মতো সমস্যায় যারা ভুগছেন, আপনারা এই সপ্তাহে বাইরের তেল মশলাযুক্ত খাবারকে অ্যাভয়েড করে চলুন। লিভার সংক্রান্ত বিষয়ে কিছুটা সচেতন থাকাটাও জরুরি। তাছাড়া বন্ধুরা, শনি ও সূর্যের সংযোগ থাকায় আপনার স্নায়বিক রোগ বা সিঁধদাঁড়া বা হাড়ের জয়েন্টে ব্যথা হতে পারে। যারা দীর্ঘক্ষণ বসে কাজ করেন, তাদের একান্তই কিন্তু স্পন্ডলাইটিস বা সারাটিকার ব্যথা কিন্তু পুনরায় মাথাচাড়া কিন্তু দিতে পারে। সূর্যের প্রভাবে মাঝে মাঝে মাইগ্রেন বা চোখের ক্লান্তিজনিত সমস্যায় আপনি কিন্তু ভুগতে পারেন। তাই পর্যাপ্ত ঘুম ও পর্যাপ্ত বিশ্রাম এই সময় আপনার জন্য ওষুধ হিসেবে কিন্তু কাজ করবে। তো এরপরে এই সপ্তাহের অশুভ প্রভাব কাটাতে, গ্রহের এবং শুভ শক্তি বাড়াতে অবশ্যই কিছু প্রতিকার বলবো বা রেমেডি উপায় বলবো। অবশ্যই এগুলি মান্যতা করুন, অনেকটাই কিন্তু শুভ ফল পাবেন। তো দেখুন, প্রতি শনিবার নিরামিষ আহার গ্রহণ করুন এবং শনি মন্দিরে সর্ষের তেলের প্রদীপ অবশ্যই জ্বালান। প্রতিদিন সকালে স্নান সেরে উদীয়মান সূর্যদেবকে জল অর্পণ করুন এবং ওম সূর্যায় নমঃ মন্ত্রটি প্রত্যেক দিন স্নানের শেষে 21 বার পাঠ করুন। বৃহস্পতিবার গরুকে কলা বা গুড় খাওয়ান, এতে বৃহস্পতির কৃপা বজায় থাকবে। তাছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে মানসিক অশান্তি থেকে অনেকটাই মুক্তি পাবেন। আপনারা এই সময়কালটিকে সাপোর্টিভলি ঠিক যেমনভাবে কাটাবেন, যতটা পজিটিভ থাকতে পারবেন, ততটাই কিন্তু পজিটিভলি ইন্টেন্সিটিগুলো জীবনে একে একে করে আসতে দেখা যাবে। শুভ পরিণয় পরিবর্তনগুলি আপনারা কিন্তু জীবনে লক্ষাধিক ক্ষেত্রে থেকে পেয়ে যেতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তাছাড়াও নিজেদের শ্রদ্ধা ও ভক্তি জ্ঞাপন করে অবশ্যই একটিবার লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তাছাড়াও আপন বন্ধু বান্ধবদের সাথে আজকের এই আপডেটটি শেয়ার করতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।